গল্পের নাম লোভী শিয়াল ও বুদ্ধিমান ছাগল। একটি সুন্দর গ্রামের কবরস্থানে ছাগল মনের সুখে ঘাস খাচ্ছে। শিয়াল গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ছাগলের সাথে বন্ধুত্ব করার ভান করছে। ওরে আমার প্রিয় ছাগল ভাই, এখানে কি এমন ঘাস আছে? ওই সামনে ওই নদীর পাড়ে চলো, ওইখানে কচি ঘাস আর মিষ্টি ফল পড়ে আছে। কিন্তু শিয়াল দিদি, নদীটা তো গভীর, আমি ওপারে যাব কি করে? শিয়াল ছাগলকে বুদ্ধি দেয়। চালাক শিয়াল তো জানে ছাগল সাঁতার জানে না, তাই সে ছাগলের পিঠে চড়ে নদী পার হতে চায়। আরে ভয় নেই, তুমি জলে নেমে পড়ো, আমি তোমার পিঠে চড়ে দিক বলে দেব। আমরা দুজন মিলে ওপারে গিয়ে পেট ভরে খাবো। শিয়াল দিদি তো খুব চালাক, নিশ্চয়ই ও আমাকে বিপদে ফেলবে। দেখা যাক কি হয়। ছাগল তখন শিয়ালকে পিঠে নিয়ে নদীর মাঝখানে পৌঁছায়। তখন শিয়াল ভাবল তাকে একটু জব্দ করবে। সে চিৎকার করে আল্লাহ ফালাফি শুরু করে। ছাগল ভাই, খাওয়ার আগে আমার একটু গান গাওয়া আর নাচ করার অভ্যাস আছে। আমি এখন তোমার পিঠের ওপর নাচবো। সে কি শিয়াল দিদি, মাছ নদীতে নাচতে গেলে তো আমি ভারসাম্য হারাবো আর দুজনেই ডুবে মরবো। আমি কিছু জানি না, এটাই আমার নিয়ম। ছাগল তখন শিয়ালকে শিক্ষা দেওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং হাসতে থাকে। শিয়াল দিদি, তোমার যেমন খাওয়ার আগে নাচার নিয়ম, আমারও খাওয়ার আগে জলে একটা চমৎকার ডিগবাজি খাওয়ার নিয়ম আছে। এখন আমি ডিগবাজি খাবো। না না ছাগল ভাই, এমন করো না, আমি তো সাঁতার জানি না, জলে পড়ে আমি মরে যাব। নিয়ম তো নিয়মই দিদি, মেনে তো চলতেই হবে। শিয়াল টুপ করে জলে পড়ে যায় এবং হাবুডুবু খেতে থাকে। কোনো মতে সে পারে ওঠে। ছাগল তখন মুচকি হেসে ওপারে চলে যায়। শিয়াল দিদি, অতি চালাক ভালো নয়, এবার থেকে অন্যকে ঠকানোর আগে নিজের কথা ভেবো।